জেলার নবনির্বাচিত বিধায়ক ও জেলার উচ্চপদস্থ আধিকারিকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হলো। জেলা পুরুলিয়ার উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে মঙ্গলবার পুরুলিয়া জেলা সার্কিট হাউসে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। এছাড়া উপস্থিত ছিলেন জেলার নবনির্বাচিত বিধায়কেরা। এদিন নবনির্বাচিত বিধায়করা তাদের উন্নয়নমূলক প্রস্তাবগুলি উক্ত সভার মধ্যে তুলে ধরেন ও বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা শাসক কন্থাম সুধীর জানান, আজ উক্ত সভায় জেলার সমস্ত দপ্তরের আধিকারিকদের ডাকা হয়েছে। জেলার সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় উপস্থিত বিধায়কেরা তাদের এলাকায় যে সমস্ত উন্নয়নের কাজে সমস্যা রয়েছে সেগুলি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয়। এই সমন্বয় সভার ফলে জেলার উন্নয়ন ভালোভাবে ত্বরান্বিত হবে। যৌথ প্রকল্পগুলিতে কিছু সমস্যা হতো, আশা করি সেগুলো আর হবে না। পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখার্জি বলেন, কেন্দ্রেও মোদিজির সরকার, এই রাজ্যেও মোদিজির সরকার, তাই আর উন্নয়নে কোনো সমস্যা হবে না। কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমোদন না পাওয়ার কারণে উন্নয়ন আটকে যেত, সেগুলো আর হবে না। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আমরা পুরুলিয়া জেলার যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের আধিকারিকরা ডেকেছি কোঅর্ডিনেশন মিটিংয়ে। আর মিটিংয়ের অবশ্য উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত এমএলএ সাহেবরা, সবাই আছেন, বা এমপি সাহেবের রিপ্রেজেন্টেটিভরা আছেন। সব ডিপার্টমেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রথমত খাবার জল সাপ্লাই নিয়ে পিএইচির জায়গা আর জেজেএম বিষয়ে আলোচনা হয়েছে। তারপরে কৃষি ডিপার্টমেন্টের বিভিন্ন স্কিমগুলো আছে তার বিস্তারিত আলোচনা হয়েছে। সঙ্গে সঙ্গে পিডব্লিউডি, ইরিগেশন, ফরেস্ট ডিপার্টমেন্ট, এরকম সব ডিপার্টমেন্টেরই বিস্তারিত আলোচনা হয়েছে। এমএলএ সাহেবরা অনেক কটা ক্ষেত্রে যেখানে ওনার নিজস্ব এরিয়াতে যে ইস্যুস আছে ওনার অফিসের কাছ থেকে জানতে চেয়েছেন, সেই তথ্যটা দেওয়া হয়েছে। আরও ভালোভাবে যাতে কোঅর্ডিনেটেডভাবে আমাদের জেলার উন্নয়ন যাতে হয় তার জন্য আমরা সব আজকে মিটিংয়ে ডিসকাশন করলাম। এমএলএ সাহেবরা খুব ভালোভাবে এটাকে এগিয়ে দেওয়ার জন্য ওনারা প্রস্তাব দিয়েছেন সব ডিপার্টমেন্ট। জায়গা প্রকল্পের জল কবে থেকে পাওয়া যাবে? কিছু একটা জায়গা প্রকল্পের যে ফিজিক্যাল কাজ আছে সেটা জুলাই মাসের শেষে হয়ে যাবে। তারপরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে এই বছরে আমরা আগস্ট মাসের মধ্যে আমরা জল পেতে পারি। আমরা দেখছি যে একটা সমস্যা তৈরি হয়েছিল, নানান রকম সমস্যা হয়েছে, অনেক উন্নয়ন আটকে ছিল, সেই কি জটটা কাটলো? রেলওয়ের যে রোড আন্ডারব্রিজ বা রোড ওভারব্রিজ যেগুলো হয়েছে তাদের ক্ষেত্রে এনওসি দেওয়ার জন্য একটা সমস্যা হয়েছিল। সেটা সাংকেতিক সমস্যা, সেটা আমরা খুব শীঘ্রই ওটা সলভ করব। এমএলএ সাহেবরা সেটা হাইলাইট করেছেন ওনার নিজস্ব এলাকাতে। আমরা রেলওয়েজ ডিপার্টমেন্টকে নিয়ে মিটিং করেছি। খুব শীঘ্রই এনওসি দিয়ে লেভেল ক্রসিং বন্ধ করে যে আরইউবি বা আরওবি দুটোই চালু করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ঠিক যার সরকার মোদিজির রাজ্যেও মোদিজির সরকার, আর কোনো বাধা নেই। সারা ভারতবর্ষের মানুষ যে সুযোগ সুবিধা পান, পশ্চিমবঙ্গের মানুষও সেই সুযোগ সুবিধাই পাবে। কালকে আমরা যেসব প্রকল্প আটকে ছিল তা শুরু হয়েছে। আয়ুষ্মান ভারতেরও কাজ করার জন্য শুরু হয়েছে। আমাদের রাজ্যে সরকারে আসার আগে আমাদের দল যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পূরণ করানো কাজ শুরু হয়েছে। আজকে অন্নপূর্ণা ভাণ্ডার এবং অন্যান্য যত সকল মহিলাদের বাসে চাপার থেকে ইলেকট্রিক বিল ফ্রি, প্রধানমন্ত্রী সূর্যঘর, এই বাজেটে রাজ্যের তরফ থেকেও আরও সাবসিডি আসছে। যত রকম প্রকল্প ছিল কেন্দ্রে, সবই পশ্চিমবঙ্গ বঞ্চিত ছিল। তার থেকে এবার সব কিছুই পশ্চিমবঙ্গ পাবে পশ্চিমবঙ্গবাসী। এবার আলাদা একটা ভারতবাসী, যে অন্যান্য জায়গায় ভারতবাসী আবার শান্তা পাচ্ছিল, পশ্চিমবঙ্গবাসীও পাবে। তাহলে কি উন্নয়নের নতুন সূর্য দেখতে চলেছে? একদম উন্নয়নের নতুন সূর্য দেখতে চলেছে। আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে শুরু করেছেন তাতে রাজ্যের মানুষ চারদিক থেকে ওনাকে আশীর্বাদ করছে। আজকে এই বৈঠক কতটা নিশ্চয়ই বৈঠক তো পুরোপুরি ভাবে সাকসেস, এবং আগামী দিনে নতুনভাবে পুরুলিয়াকে গড়ে তোলার রূপরেখা আজকের বৈঠকে তৈরি হলো এবং আগামী দিনে আরও এইভাবে বৈঠক হবে এবং সেখানে সকলের মতামত চাই। আমরা সাধারণ যারা জনপ্রতিনিধি আছে আমরা জনগণের মতামত নেব। আমাদের যে ইশতেহার হয়েছিল জনগণের মতামত নিয়ে আমাদের ইশতেহার তৈরি হয়েছিল। আমরা সবাই বাস্ক নিয়ে আপনারা দেখিয়ে বসেছিলাম, জনগণের মতামত দিচ্ছিলাম, তারপর থেকে আমাদের ইশতেহার তৈরি হয়েছিল, চার্জশিট তৈরি হয়েছিল, সংকল্পপত্র তৈরি হয়েছিল। আমরা সেইভাবে জনগণের সরকার, জনগণের আশীর্বাদ এসছে, জনগণের কথা শুনে জনগণ যেটা চায় সেই এই সরকার সেই কাজই করে যাবে। এবং আধিকারিকরা এবং আমরা
যেটা বুঝতে পারছি যে পুলিশ মহল থেকে, আপনারা কলকাতাতেও দেখলেন পার্ক সার্কাসে এবং আসানসোলেও দেখলেন, আগের সরকারে দেখেছিলেন যে পুলিশ টেবিলের আড়ালে লুকিয়েছিল, আর এই সরকারের আমলে দেখলেন যে পুলিশ, সেই পশ্চিমবঙ্গ পুলিশই কিন্তু সেই পশ্চিমবঙ্গ পুলিশই কি পারে না পারে, পুলিশও নিজের কাজ করবে, সরকারি আধিকারিকরাও খোলা হাতে নিজের কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। যে একটা প্রতিবন্ধকতা সরকারি আধিকারিকদের উপর চাপানো ছিল, কোনো প্রতিবন্ধকতা নেই। মুখ্যমন্ত্রী হাত খুলে উন্নয়ন করতে বলেছেন এবং কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় নেই। পুরুলিয়াকে বুলডোজার যে গতকালকে আপনি হাসপাতালে গিয়েছিলেন, আজকে আপনি পুরুলিয়ার 2 ব্লকে গিয়েছিলেন, এলে কি কর্মসংস্কৃতি কেমন সেটাই দেখলেন? নিশ্চয়ই, আমি ডিএম সাহেবকেও বলেছি, আমাদের মুখ্যমন্ত্রী বলেছে 10টা 15, 5টা 15 বলেছে তো, 10টা 15, 5টা 15। কি দেখলেন? এবং আমি দেখেছি ওখানে গিয়ে প্রথম কথা, যেখানে ST SC OBC সার্টিফিকেট দেয়, এত স্তূপ জমে আছে, প্রতিটা জায়গায় জমে আছে। বলে এসছি কদিনের মধ্যে আপনি করবেন, বুঝে আমার 500 মতন জমে আছে। আমি বলি কত পার ডে, বুঝে পার ডে আমি 100 করতে পারবো। আমি 5 দিন, 5-এ শনি রবিবার চলবে, 26-27 তারিখ পর্যন্ত আপনি সবারগুলো করে ছেড়ে দেন। কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে আজকেও বলেছি, কিছু আছে যেমন এখনো আইপ্যাকের লোকরা ঢুকে আছে অফিসের মধ্যে, ওই বাংলা সহায়তা কেন্দ্রের নাম করে, যেটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এটা বেআইনি, এটা বেআইনি নিয়োগ, বেআইনি একটা পদ, মুখ্যমন্ত্রী নিজে বলে। আমি সেটা আজকে মিটিং আমরাও তুলেছি। ব্যবস্থা নেবেন এগুলো? নিশ্চয়ই ব্যবস্থা নেবে, জনগণের টাকা নয় ছয় তো করার জন্য নয়, যার দিবার আছে কালীঘাটে দিবে, পয়সা কালীঘাটে রেখে পয়সা দিই। ঠিক, চলো।